আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত শিয়া। আবার আজকে কথা বলবো হ্যামস্টার কনভার্টের কার্ড কিভাবে আপনি আনলক করবেন এবং নতুন নতুন যে কার্ডগুলো আছে সেগুলো আপনি কিভাবে পাবেন, প্রত্যেকটা ব্যাপার নিয়ে এ টু জেড আলোচনা করব। তো আজকে ভিডিওটা ইম্পর্টেন্ট, এই জন্য সবাই একটু মনোযোগ দিয়ে আজকে ভিডিওটা দেখেন, তাহলে এখান থেকে আপনি ভালো পরিমাণ একটা প্রফিট গেইন করতে পারবেন। তো আমরা একটা প্রশ্ন অনেকেই করতেছি যে এই যে আমার একটা কার্ড হচ্ছে বন্ধ আছে, তো এই বন্ধ থাকা কার্ডটা আমি কিভাবে আনলক করব। তো আপনারা অনেকেই জানেন এই ব্যাপারগুলা কিভাবে কি করতে হয়, কিন্তু তার মধ্যে থেকে অনেকেই জানেন না যে এই কার্ডগুলো আনলক করার মূল প্রসেসটা কি। তো আপনার একটা কার্ড যদি আনলক করতে হয় অবশ্যই বুঝতে হবে যে এই কার্ডটা কোন কার্ডের উপর নির্ভরশীল সেটা দেখতে হবে। যেমন এটা হচ্ছে একটা স্টেকিং কার্ড। এই স্টেকিং কার্ডটা হচ্ছে কেওয়াইসি 7-এর উপর নির্ভরশীল, মানে কেওয়াইসি লেভেল 7-এ যদি আপনি কেওয়াইসি যেটা আছে, কেওয়াইসি কার্ড যেটা আছে এটা যদি লেভেল 7-এ নিয়ে যেতে পারেন, তাহলে আপনার এই স্টেকিং কার্ডটা কিন্তু আনলক হবে। আচ্ছা, তারপর একটু নিচের দিকে আসতেছি। হ্যামস্টার টিউব, হ্যামস্টার টিউব যদি লেভেল 4-এ নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার গেম এফআই এই টোকেনটা আনলক হবে, মানে এই কার্ডের টোকেনটা আনলক হবে। তো এরকমটা আমরা কিভাবে দেখতে পারবো বা কিভাবে আনলক করব। এবার দেখেন আর একটা কার্ড, সেটা হচ্ছে এই যে ইনভাইট ওয়ান মোর ফ্রেন্ড। ইনভাইট ওয়ান মোর ফ্রেন্ড মানে আপনাকে একটা ইনভাইট করতে হবে, তারপরে আপনার এই কার্ডটা আনলক হবে। এখানে কার্ড আনলকের অনেকগুলো প্রসেস কিন্তু তারা দিয়ে দিয়েছে। তো এক একটা কার্ডের আনলকের প্রসেসটা কিন্তু এক এক রকম, আর সেই রকমভাবে কিন্তু আমাদের আনলক করতে হবে। আর যদি বেশি কার্ড আমরা আনলক করতে পারি তবে প্রফিট পার আওয়ার যেটা আছে সেটা কিন্তু বেশি বেশি কিন্তু গেইন করতে পারবো। তো আমরা সিম্পলি যদি একটা কার্ড দেখি, একদম প্রথম অপশনে যাই, প্রথম অপশনে যাচ্ছি, যাওয়ার পরে যে কোনো একটা কার্ড আমরা একটু বেছে নিচ্ছি, একটু ওয়েট করবেন। এই যে এখানে আনলকে ক্লিক করলাম, এখানে ক্লিক করা। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, আমাদের কার্ড আনলক করার জন্য অবশ্যই আমাদের রিওয়ার্ড যেগুলো আছে এইগুলো প্রত্যেকটা কিন্তু কমপ্লিট করতে হবে। এগুলো যদি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি কার্ড আনলকের ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে আপনার জন্য, ঠিক আছে। তো চয়েস এক্সচেঞ্জ আমরা এইগুলা একটু নিয়ে নিই, তাহলে কি হবে, আমাদের কিছু কার্ড আমরা আনলক করতে পারবো। একটু ওয়েট করবেন, এটা আমরা চেক ইন করে নিয়ে নিচ্ছি, মানে আমরা আমাদের অ্যাকাউন্টে একটু কয়েনটা বাড়িয়ে নিচ্ছি। ওকে, ঠিক আছে, ওকে হয়ে গেছে। তো আমাদের কাছে 21,000 কয়েন আছে। এখন আমরা মাইন অপশনে যাচ্ছি। মাইন অপশনে যাওয়ার পরে এখানে দেখেন হ্যামস্টার টিউব 4 লেভেল করলে গেম এফআই টোকেন আনলক হবে। তো এইটা কোথায় আছে, হ্যামস্টার টিউবটা কোথায় আছে, এটা আমরা একটু খুঁজে বের করি। একটু খুঁজে বের করতে হবে আমাদের হ্যামস্টার টিউবটা কোথায় আছে। তো এরকমভাবে আপনার কার্ডগুলো খুঁজে বের করতে হবে। তো আচ্ছা, ওইটা যখন পাইলাম না তাহলে আরেকটাতে যাই, যেটা একটু অল্প লেভেল আপডেট করলে আমাদের আনলক হবে। এই যে KYB লেভেল 3, KYB লেভেল 3 করলে শিট কয়েন্সের যে কার্ডটা আছে এটা আমাদের আনলক হবে। KYB আমরা কোথায় দেখলাম, পরের অপশনে যাচ্ছি। KYB আমরা একটু KYB খুঁজে বের করে আসি। KYB এখানে আনলক করা নাই। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা যাচ্ছি, এই যে পাইছি KYB। এইটা কয় লেভেলে গেলে আমাদের ওই কার্ডটা আনলক হবে আমরা একটু দেখি। KYB এইটা যদি 3 লেভেলে যায় তাহলে শিট কয়েনটা আনলক হবে। তো চলেন আমরা KYB একটু আনলক করি। লিগালে যাওয়ার পরে KYB এটা আমরা 3 লেভেল করবো, এখন কিন্তু 0 লেভেল আছে। তা আমরা প্রথমে 500 টোকেন দিয়ে এটা কিনে নিলাম। ওকে, ঠিক আছে। এবার তারপরে কি করব, তারপর আবার কিনবো, আবার কিনবো। কেনার পরে 2 লেভেল হলো। এবার ওরা কিন্তু বলছিল 3 লেভেল হলেই কিন্তু আমাদের দিয়ে দিবে, তাই না। তো আমরা আবার কিনবো, কেনার পরে কিন্তু 3 লেভেল হয়ে গেছে। এইবার চলেন যাই আমরা আমাদের ওই টোকেনে শিট কয়েন, এই দেখেন শিট কয়েন কিন্তু আনলক হয়ে গেছে। এইবার চাইলে আমরা এখান থেকে এটা আনলক করে নিতে পারি। আনলক করে এবার আমাদের প্রফিট পার আওয়ার কিন্তু এখানে যতবার দিব ততবার কিন্তু বাড়বে। তো আমরা এইভাবে এক একটা টোকেন কিন্তু এইভাবে আনলক করতে পারি। এইবার ওই যে ইনভাইটের যে ব্যাপারটা আছে, ইনভাইটের ব্যাপারটা কিন্তু আপনি কোনো অন্য কার্ড আনলক করে কিন্তু আপনার ওইটা খুলবে না, আপনার ইনভাইট একটা করাই লাগবে। সেটা কিভাবে করবেন, একটা ফেক রেফার করবেন, একটা ফেক টেলিগ্রাম আইডি খুলে জাস্ট ফেক একটা রেফার করবেন। তারপরে আপনার ওই ইনভাইটটা যখন কমপ্লিট হয়ে যাবে, ওই ইনভাইটটা কমপ্লিট হয়ে গেলে আপনার আপাতত রেখে দিবেন। তারপরে অন্য আরও নতুন কার্ড আসবে, এই যে এই সব নতুন কার্ড আসতেছে। তো এইগুলাতে কয়েকটা 4টা ফ্রেন্ড ইনভাইট করতে হবে, 3টা ফ্রেন্ড, এগুলো ফেক রেফার করে করে আপনি করে নেবেন। তাহলে কিন্তু পারফেক্টলি এটা খুলে ফেলতে পারবেন। আর যত খুলতে পারবেন তত প্রফিট পার আওয়ার কিন্তু আপনি ইনক্রিজ করতে পারবেন। তো এইটাই ছিল কার্ড আনলকের মূল যে প্রসেসটা সেটা। আর এইটা নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে
এবং যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও মেক করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজে কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।